আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তার অস্তিত্বের প্রভাব আজকে দেখলেন না, ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে উঠলো। কে ভূমিকম্প তৈরি করলো? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মানুষ জিজ্ঞেস করবে যে কি হলো, মা লাহা, কি হলো? ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আজকে এই পৃথিবী তার ভিতরে থাকা সকল তথ্য এবং ভিতরে থাকা সকল কিছু বের করে দিবে এবং তার বুকে যা কিছু সংঘটিত হয়েছে তার সবকিছু বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। তো পৃথিবী আজকে কাঁপছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী আজকে কাঁপছে ভয়ঙ্কর ভাবে। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেন? এই পৃথিবীর মালিক আল্লাহ ওকে কাঁপার জন্য আদেশ দিয়েছে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রমাণ। হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। যেমন কেন ভূমিকম্প হয়? ভূমিকম্প কেন হয়? আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে। সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, অনেক উঁচু মাপের একজন গবেষক, কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন। আমি নিজে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি এর সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শায়, এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে, উল্লেখ করে, সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায়। অবাক করা বিষয়, সে তখন তিনি গবেষণা করে গেছেন। এরকম বাহ্যিক কারণ থাকতে